Good afternoon, everyone. Ajker special request by some and most of my viewers. যেহেতু বাঙালি, so আমার ভিডিও ব্লগগুলা বাংলায় করতে বললে ভালো হয়. So vlog dedicated to my Bengali viewers. Bear with me. বাংলা আমার প্রথম ল্যাঙ্গুয়েজ না. আমি ডোমেস্টিকলি বাংলা বলি, বাসায় বাংলা বলা হয়. যাই হোক, আজকের সফর করা হচ্ছে ক্যামরন হাইল্যান্ডসে. ক্যামরন হাইল্যান্ডস মালয়েশিয়ার একটা পপুলার ডেস্টিনেশন. অনেকেই আসে, বিশেষ করে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার নিজস্ব নাগরিক যারা, তারা সবাই ক্যামরন হাইল্যান্ডে যেতে পছন্দ করে. ওখানকার আবহাওয়ার জন্য রিফ্রেশিং আবহাওয়া আছে ওখানে. ক্যামরন হাইল্যান্ডস এমন একটি জায়গা, হিল স্টেশন. ব্রিটিশরা যখন মালয়েশিয়া ছিল, তারা জায়গাটাকে এমন একটা হিল স্টেশন বানাই দিয়ে গেছে. ওখানে আপনার চা বাগান, ফ্লাওয়ার নার্সারিজ, ফরেস্টস, ট্রেলস এগুলো পাওয়া যায়. তাছাড়া যেহেতু হাইল্যান্ড বলে, ওখানকার টেম্পারেচার একটা সুইট স্পটের মধ্যে পড়ে. 14 থেকে 22 ডিগ্রিজের মধ্যে একটা সুন্দর আবহাওয়া থাকে, ঠান্ডা, কুয়াশা. তার উপর আপনার হিলি এরিয়া, ভিউটাও তেমন একটা, মানে ওখানে যাওয়ার পর আমি নিজে প্রথমবার যাচ্ছি, সো যাওয়ার পরে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কেমন. সো লেটস গো. বাচ্চারা ঘুমের মুডে আছে, ঘুমায় যাচ্ছে. আমাদের সফরে সুন্দর আবহাওয়ার মধ্যে বৃষ্টি শুরু হলো এখন. বৃষ্টির মধ্যে লং ড্রাইভ, এভরিওয়ান নোজ, সুন্দর লাগে. আমার নাসির ভাই নিয়ে যাচ্ছে আজকে ক্যামরন হাইল্যান্ডসে. এর আগে উনি 2বার গেছেন না? হ্যাঁ, 2বার গেছে. তো তার কাছে পথটা চেনা. অ্যান্ড বৃষ্টির মধ্যে কেমন সফর হয়, লেটস ফাইন্ড আউট. পৌঁছাইলাম আমাদের পার্কল্যান্ড সুইটসে, যেটা আমরা booking.com থেকে বুকিং দিয়েছিলাম. জায়গাটা সিটি সেন্টার থেকে না, মানে ক্যামরন হাইল্যান্ডস সেন্টার, যেখানে বাস টাস নামায়, আপনার দোকানপাট, ফ্যাসিলিটিস, সেখান থেকে হালকা একটু 500-700 মিটার দূরে. গাড়ি ছাড়া অ্যাকচুয়ালি মুভ করাটা আমাদের কাছে মনে হচ্ছে ডিফিকাল্ট হবে. গ্র্যাবের ব্যাপারটা আমি এখনও ঠিকমতো জানি না, দেখি কেমন হয়. বাট স্টিল রুমটা সুন্দর হয়েছে. যদিও আমরা যেটা চাইছিলাম যে কুকিং ফ্যাসিলিটিসটা থাকবে, যেহেতু এখানে ফ্রেশ আপনার
ভেজিটেবলস আর অনেক কিছু পাওয়া যায়। সো সেই কুকিং ফ্যাসিলিটিটা অবশ্য এই পার্কল্যান্ড সুইটটা দেয় না। এটা একটা সেফটি কনসার্ন তাদের জন্য, এই জন্য আমাদেরকে রেসপেক্ট করতে হবে। তাছাড়া হ্যাঁ, বাবুদের একটু ভাত রান্না করা, প্লাস তারা একটু আমাদের দেশি স্টাইলে ডাল ভাত, তারপর একটু লাউ এইসব খেতে চাই। ওগুলো দেখি আমরা কি করতে পারি, এখনও সেভাবে সিদ্ধান্ত নেওয়া হয় নাই। বাট এখান থেকে ভিউটা ইউরোপের মতো লাগে। আপনার নরওয়েজিয়ান দেশগুলা সেরকম একটা স্ক্যান্ডিনেভিয়ান ভাব আছে। তাছাড়া আবহাওয়াটাও সেরকম কুলিং, কোজি। তো হ্যাঁ, মনে হচ্ছে না যে আমি মানে মালয়েশিয়ার কোথাও আছি বা সিঙ্গাপুর থেকে কাছাকাছি কোথাও আছি। সাউথ ইস্ট এশিয়া মনে হচ্ছে না, মনে হচ্ছে যে অনেক দূরে আসলাম, একটা ঠান্ডার দেশে আসলাম। বাট এটা হিল স্টেশন অ্যান্ড মজাই লাগতেছে, দেখি কেমন চলে। যে ভিউটার কথা বলছিলাম, পুরা মনে হচ্ছে যে অন্য কোথাও আছি, অনেকটা ইন্ডিয়ার পাহাড়ি এলাকার মতো, আবার একটু ইউরোপিয়ান ভাবও পাচ্ছি, ভাইবস পাচ্ছি। রাত 10টা বাজে, আমরা এই টাইমটাই চুজ করলাম বাইরে এসে ডিনার করার জন্য। তার উপর রুমটা তেমন একটা পছন্দ হচ্ছে না সবার, আর হলিডেতে এসে, সফরে এসে রুমটা যদি পছন্দের না হয় সেই ক্ষেত্রে পুরোটাই বৃথা হয়ে যায়। সেই জন্য আমরা একটা অ্যাপার্টমেন্ট দেখতে গেছি, সম্ভবত কালকে এই অ্যাপার্টমেন্টটা ছেড়ে দিয়ে ওখানে ওঠা হবে। নতুন একটা এক্সপিরিয়েন্স, নতুন একটা ভিউ। সো এখন ইন্ডিয়ান খাওয়ার জন্য চলে আসছি এ কারি হাউসে। এখানে দিচ্ছি আমরা নান রুটি, তান্দুরি চিকেন, বিস্তারিত অনেক কিছু। সো লেটস সি। মর্নিং ভিউয়ার্স, তো আজকে দ্বিতীয় দিন। সকালবেলা ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছে, এখান থেকে মাউন্টেন ভ্যালি দেখা যাচ্ছে, সামনের কটেজগুলো দেখা যাচ্ছে, অন্যরকম একটা ভাইব, ফিলস, যেটাই আপনি বলেন। যাই হোক, আজকে দ্বিতীয় দিন, আমাদের প্রাইমারি ফোকাস অ্যাপার্টমেন্টটা চেঞ্জ করব। আমাদের রান্নাবান্নার ফ্যাসিলিটিটা খুব দরকার পড়ে গেছে। বাবুরা বাইরের খাবার তেমন একটা পছন্দ করতেছে না, প্লাস রান্না না করে যেখানে ফ্রেশ খাবার দাবার পাওয়া যাচ্ছে, ফ্রেশ ভেজিটেবলস পাওয়া যাচ্ছে, রান্না করে খাওয়ার আলাদা মজা আছে। ইভেন আমাদের রাঁধুনিরাও ওইটা রান্না করে আমাদেরকে খাওয়াইতে ইচ্ছুক। সো আমরা এমন একটা অ্যাপার্টমেন্টে যাচ্ছি যেখানে কুকিং ইজ অ্যালাউড, কুকিং ফ্যাসিলিটিস আছে। তো অন্য একটা অনুভবে থাকবো আমরা। তো আমরা এখন মাত্র চেক আউট করলাম পার্কল্যান্ড সুইটস থেকে, এটা ছেড়ে দিছি। এখন যাব আমরা স্ট্রবেরি ফার্ম। আমাদেরকে রেকমেন্ড করা হয়েছে আমাদের নেইবার অ্যাপার্টমেন্টে যারা ছিল, একটা মালয় ফ্যামিলি, তারা বললো যে হেলদি স্ট্রবেরি ফার্ম রেকমেন্ডেড, স্ট্রবেরিগুলোও সুন্দর। সো লেটস গো দেয়ার এন্ড হ্যাভ আ লুক।
12টা বাজে, লাঞ্চ টাইমের দিকে যাচ্ছে। আমরা একটু কাঁচা বাজার হলাম, ফ্রেশ মার্কেটে তাজা মাছ, মাংস, ভেজিটেবল, সবজি, বিভিন্ন ধরনের যেগুলো দিয়ে আমরা রান্না করব আমাদের মন মতো, সেগুলা প্রকিওর করলাম বা আয়োজন করলাম। এখন যাচ্ছি নতুন অ্যাপার্টমেন্টের দিকে। আশা করি পৌঁছেই উঠতে পারবো। হেলদি স্ট্রবেরি ফার্ম যেটা গেলাম, ওটা ভালো স্ট্রবেরি আছে, কিন্তু তারা পাবলিককে ভিতরে যেতে দেয় না। সো নেক্সট যে স্ট্রবেরি ফার্মে যাব, এখানে অ্যাকচুয়ালি পাবলিককে ঢুকতে দেয়। সো আশা করি ওখানে ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। ক্যামেরন আইল্যান্ডসে আমি বাইরে খাওয়ার তেমন একটা সাজেশন করতে পারবো না, আনলেস আপনারা খুবই ইচ্ছুক এখানকার লোকাল খাবার পর্যন্ত থাকেন, নাসি গোরেং বা যেখানে মালে খাবার পর্যন্ত, মালেরা আসলে ভালো রান্না করে। কিন্তু আমরা যেগুলো খাই একটু ইন্ডিয়ান স্টাইল খাবার, একটু ইন্ডিয়ান ধরনের খাবার, আপনি একটা ইন্ডিয়ান খাবারের দোকানে ঢুকলে যা দেখাচ্ছে সেরকম স্বাদ পাবেন না। যারা খাবারটা বানায় তারা তেমন একটা মন দিয়ে বানায় না। সো আপনারা যদি দেশি খাবার পছন্দ করেন, আমি রেকমেন্ড করব আপনারা এখানে যে বাঙালি দোকানগুলো আছে, তারা ভালোই জিনিস বিক্রি করে, ফ্রেশ মাংস বিক্রি করে, ফ্রেশ মাছ বিক্রি করে, তাদের কাছ থেকে মাছ মাংস কিনে নিয়ে যে রান্না করে খেলে আপনারা ভালোই তৃপ্তিতে খেতে পারবেন। আমরা এখন কর্স অ্যাপার্টমেন্টে বা গ্রিনল্যান্ড রিসর্ট, এই জায়গাটা ক্যামেরন হাইল্যান্ডস সেন্টার যেটা, তার থেকে রিলেটিভলি কাছে আছে। আমাদের আগের অ্যাপার্টমেন্ট যেটা ছিল এটা একটু দূরে ছিল, বাট এখানে আসতে তেমন একটা ডিফিকাল্ট না, হেঁটে আসা যাবে। দ্যাটস আ প্লাস পয়েন্ট। তাছাড়া অ্যাপার্টমেন্ট ইজ গুড, ক্লিন, ভিউটা সুন্দর আছে ব্যালকনি থেকে, ব্যালকনি ইজ ওপেন, রান্না করার ভালো ফ্যাসিলিটি আছে, গ্যাস স্টোভ, ফ্রিজ, আপনার চিকেন বা ফিশ, মিট এগুলো কাটাকাটি করার জন্য আলাদা একটা জায়গা করে দেওয়া আছে। সো এই জায়গাটা বেসিকলি ফর যারা নিজেদের মতো করে থাকতে চাচ্ছে, ফর যে কয়দিন আপনারা এখানে ভিজিট করার জন্য আসছেন, পুরোপুরি একটা কমফর্ট জোনের ব্যাপার। এখানে
কোজি, বাচ্চারা আপাতত একটু ডাউন টাইম নিচ্ছে, আমার বড় ছেলে একটু ঘুম দিচ্ছে, একটু ন্যাপ টাইম। আমাদের জন্য একটা রিকুপারেটিং একটা ব্যাপার আছে, দৌড়াদৌড়ি করলাম দোকানে এখানে সেখানে, সো দ্যাটস ইট। এখন দুপুর 12টা বাজে, আমরা এলাম ক্যামেরন ভ্যালি টিতে। এখানে পুরা ভ্যালি ধরে টি প্লান্টেশনের সাথে এমন করে সাজায় রেখেছে এরা। আমার বসার জায়গা আছে, ক্যাফেটেরিয়া আছে, সুন্দর সুন্দর জায়গা রাখা রয়েছে আপনাদের ছবি তোলার জন্য। সামনের দিকে বাচ্চাদের খেলার জন্য প্লেগ্রাউন্ড আছে যেখানে আমরা পরে যাব। তাছাড়া এখানে আসার এক্সপিরিয়েন্সটা আপনাকে একটা বাগি দিয়ে নিয়ে আসবে। বাগি দিয়ে নিয়ে আসার সময় একটা সুন্দর প্যানোরামিক ভিউ পাবেন অফ দ্য হোল ক্যামেরন ভ্যালি টি। এখানে যে ক্যাফেটেরিয়াতে এখানে নামাই দেওয়ার পর আপনার ছবি টবি তুলে এখানে এসে একটা রেস্ট নিতে পারেন, যেটা আমি এখন করছি। আর ফ্যামিলিও একটু আমরা এখানকার চা এনজয় করতেছি। ইট ইজ কোয়াইট গুড।
ওকে। তো এখন আমরা স্ট্রবেরি ফার্মে, এটা হলো বিগ স্ট্রবেরি ফার্ম। এখানে আপনাকে একটা ডিপোজিট দিয়ে একটা বাস্কেট দেয়, সে বাস্কেটের মধ্যে আপনি 1 কিলোর বা 1 কিলোর উপরে স্ট্রবেরি নিতে পারবেন। তো এই বাগানে ঘুরে ঘুরে আপনাকে আপনার মতো স্ট্রবেরি পিক করতে হবে, এটা আবার খাইতেছো। তারপর আমি চুরি করে খেলাম, যাতে বাঙালি বলে কথা। বলছে এটার ভিতরে ঢুকলে আপনারা খেতে পারবেন না, আপনারা শুধু পিক করতে পারবেন। পেস্টিসাইড লাগানো তুমি মুখে দিলে? আমি পট করে 3-4টা খেয়ে ফেলছি। তোমার মুখ ফুলে গেছে কেন? আমার ঠান্ডাতে গেলে এরকম হয়। আরেকজন তার নানিরে টর্চার করতেছে, তার স্ট্রবেরি খুব ফেভারিট, কিন্তু এখন নানি কোল থেকে নামবে না। নামো, নানি কান্না করছে তো। You don't want strawberry anymore? So no more strawberry jam and bread for you. Is that okay? Sure? I don't like anything in this grass. Oh, you don't like this? Oh, all those plants. নানির তো দম বেড়ে যাচ্ছে। ঠিক আছে। তো আজকের রাত আমাদের শেষ রাত হবে ক্যামেরন হাইল্যান্ডসে। আমরা কালকে চেক আউট করবো কুয়ালালামপুর উদ্দেশ্যে। তারপরে ওখান থেকে বাস নিব আমরা ফেরত সিঙ্গাপুর চলে যাওয়ার জন্য। আশা করি ইট উইল বি এ স্মুথ জার্নি। তো ক্যামেরন হাইল্যান্ডস আপনারা যেমন দেখতেছেন, ইটস আ কোজি একটা জায়গা। এখানে অন অ্যান্ড অফ বৃষ্টি হয়, ক্লাউড কাভার্স থাকে। একটা হিল স্টেশন, যেহেতু ক্লাউড মুভমেন্ট থাকে সব সময়, আর হাই অল্টিটিউডের কারণে একটা ঠান্ডা ওয়েদার থাকে, একটা চিল ভাইব থাকে। আর সেটার কারণে যেহেতু এখানকার কটেজ স্টাইল লিভিং একটা হোমলি ফিল দেয়, তেমন একটা বাইরে যেতে ইচ্ছা করে না, স্পেশালি যখন ফ্যামিলি অ্যান্ড লাভড ওয়ান্স একসাথে থাকতেছেন, বাসায় রান্নাবান্না হচ্ছে, ভালো খাবার দাবার হচ্ছে। সো ইন আ নাটশেল, ক্যামেরন হাইল্যান্ডস আমার মতে ইটস আ প্লেস যেখানে আপনারা ফ্যামিলি নিয়ে এসে একটা ফ্যামিলি টাইম পাচ্ছেন, আপনারা লেড ব্যাক হয়ে থাকতে পারছেন, একটা রিল্যাক্সড অ্যান্ড ওয়াইন্ড ডাউনের একটা জায়গা, যেখানে ইচ্ছা হলে আমি হালকা একটু ঘোরাফেরা করলাম, একটু হাইল্যান্ড ভ্যালিটা দেখলাম, একটু স্ট্রবেরি ফার্মে যে স্ট্রবেরি কিনে নিয়ে আসলাম, ফ্রুটস কিনে নিয়ে আসলাম, সব ফ্রেশ। আর তাছাড়া অন অ্যান্ড অফ দেখা গেছে যে
অনেক ব্যাকপ্যাকার্স আসে এখানে, বিশেষ করে ইউরোপ থেকে, অ্যান্ড আরেকজন দেখলাম চায়না থেকে আর জাপান থেকেও দেখলাম, যারা ব্যাগলোড অফ জিনিসপত্র নিয়ে হাইকিং করে, মাউন্টেনের উপরে যায়, হিল টপে যায়। যেমন আমরা যখন ক্যামেরন ভ্যালি টিতে ছিলাম, আমরা তো এটিভি নিয়ে ঘুরতেছি, আর সামনে ছিল যারা ব্যাকপ্যাকিং করতেছিল। সো আপনার ইফ ইউ আর অ্যাডভেঞ্চারাস, ভালো একটা অ্যাডভেঞ্চারের জায়গা, একটা ওয়াইন্ড ডাউনের জায়গা, ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য সুন্দর একটা জায়গা, হাইলি রেকমেন্ডেড।